রাগ করবো না বল। আরে কেন বল? তুই এত ভক্তের সামনে কি করে বলবো আমাকে ঝাঁটা পিটবি, গর্দান নিবি, ঘাড় ধাক্কা দিবি? ও এই জন্য তুই রাগ করেছিস? দিদি শোন 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 বল। আরে তোর একটু ভুল হয়েছে। আমার? হ্যাঁ তোর। তা কেমন? কেন জানিস? আরে তুই তো আমাদের বাড়ি অনেকদিন আসিস না। আসিনি। আর যদি বা এসেছিস, যদি আমি তুই যেটা দিবি, আমি তোর দিদি দিদি, তাহলে কিন্তু এই ভাষাগুলো বলতাম না। দেখ তার ভুল। মিয়া ভুলে যাও বুড়া বয়সে ও মায়েরা। হায় ভগবান, হায় উল্টে বুঝে যাবে। বল বুঝি বাবা, ভাগ ঘুম চলে আসছে। হরি বল হরি বল। ঘুম পেয়েছে বাড়ি চলে যান, কারণ হরি বাসরে কৃষ্ণ বাসরে কোনো ভক্তকে হাই ভাঙতে অলস লাগলে যদি ঘুমিয়ে পড়ে বা ঝুঁকে, তাকে বসে থাকতে নেই। কারণ ভগবান আপনার অমঙ্গল করবে, সেটা আমরা চাইবো না আপনার অমঙ্গল। তাই আমার মাকে বলবো হাতে তালি দিন। হাতে তালি দিলে আমাদেরকে 6টা ঋতু আছে, কাম ক্রোধ লোভ মোহ মোহ আশ্চর্য, এগুলো জাগ্রত হয়ে যাবে। আর শরীর থেকে পাপ নামক পাখিগুলো উড়ে চলে যাবে, আপনি তখন চলে থাকবেন। সবাই যদি ভাব দিয়ে বলুন হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাই মায়েরা বুড়া বয়সে ভীমরতি আমারই ধরেছে। তাই তো, কেন বলুন তো? আমি যদি অনেকদিন আগে বলেছিলাম যে আমার বোন বাড়িতে আসিনি, যদি আগে বলতাম ওরে জটিলা আমি তোর দিদি রে দিদি রে দিদি, তাহলে বোন আমাকে এত গালাগালি করবে। একদম বলি জটিলা, হ্যাঁ দিদি বল। ঠিক আছে রে, তোর ভুল আমার দোষ। আরে ভুল তো আমার, ঠিক আছে বল। বলি হ্যাঁ বল। তাহলে এসেছি যখন তোর সঙ্গে গল্প গুজব করে করবো তো করবো। বসি বসি এখন বস বস। আরে বসবো কি রে, শুধু তুই বসার কথা বলছিস। বাবুর বাড়িতে দুজনে দুপুরবেলা ব্রেক ফেল খাবো। এগুলি বলে কি ব্রেক ফেল খাবে? ওটা ব্রেক ফেল নয়, কি ওটা ব্রেক ফাস্ট। ও কচি ব্রেক ফেল, হ্যাঁ জিপ ফেল করে তুই আমাকে ফেল করে দেখো। কচি ব্রেক ফেল না ব্রেক ফাস্ট বল। বলো ব্রেক ফাস্ট না, কি বলো ব্রেক ফাস্ট। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দুমনে ঘুম থেকে উঠে তখন নাইলে লঞ্চ করব। এই পুরি লঞ্চে যাবে, সামনে লঞ্চ আছে, লঞ্চে যাবে। ওটা লঞ্চ নয়, ওটা হলো লঞ্চ। না সার্ভিসে চড়িয়ে দেব। আচ্ছা ঠিক আছে বসছি, বল 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 বল। ও মানু ও দিদি বল, তা বলছি শোন। হ্যাঁ বল। কতদিন কি দেখিনি তোমার, মিয়া পুরে যাও তোর গাল ফোটার কথা। আজও কি মনে পড়ে না তব মুখ খানি।
আরে দিদি তোর কথা আমার সবসময় মনে পড়ে তা বলছি শোন। আচ্ছা বল। স্মৃতির নুপুরে বাবা আজও তো ছায়া মরি ভালোবাসা। ও দিদি আপনাদের বনে বনে এইরকম ভালোবাসা হবে, কিন্তু আমার মন কত ভালোবাসে সবার সামনে আমাকে প্রমাণ করে দিল। আপনারা তো শুধু বাপের করে যে বনে বনে খরচ খরচ করে ঝগড়া করেন, বেশিরভাগ লাগে। হ্যাঁ গো, প্রচন্ড খরচ আছে কিছু বলতে। হরি বল হরি বল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বোন আমাকে এমনই ভালোবাসে। তবে বলি জটিলা, অনেকদিন পর তোর বাড়িতে এসেছি যে কথা নিয়ে, তোদের যে সেই যে আগেকার দিনের দধি দুগ্ধ ব্যবসা, সেগুলো রেখেছিস না বন্ধ করে? ওই দিদি আগের যে ব্যবসা ছিল না আগের থেকে 10 গুণ বেড়েছে। 10 গুণ? 10 গুণ? হ্যাঁ 10 গুণ। বলি জটিলা, এত দধি দুগ্ধ কি করিস? ও দিদি যতটা পারি খাই আর অবশ্যই তো ফেলে দিই, মানে নষ্ট। স্টপ। হরিবল হরিবল। কোথা তুমি
কোথা তুমি নিদানন্দে হরি বল হরি বল হরি বল। বলি জটিলা, হ্যাঁ দিদি বল। বলি তাহলে এত দধি দুগ্ধ কি করি? ও দিদি আরে যতটা পারি খাই খাই আর অবশ্যটা হ্যাঁ। ফেলে দিই। মানে নষ্ট। হ্যাঁ কেন জানিস? কেন রে? মানে দধি দুধের বাজার তো কম না, কম। তাই বাজারে আর যেতে ইচ্ছে হয় না। মিয়াপুরে যাও দধি দুগ্ধ তাই বাজারে ফেলে দেয়। বাজারে দধি দুগ্ধ দাম নেই বলে যতটা পারে খায়, বাকিটাই কম কেলে খাই, নদীতে ফেলে দেয়। মায়েরা আজকালে এমন কোনো মানুষ আছে, আমার বোন যে কথা বলছে, মায়েরা দুধ এখন ভালো কেউ খাচ্ছে না। কেন? দুধ খেলে পেটে গ্যাস আর পেট লাউ হইয়া ফুলে যায়। হ্যাঁ গো, পেট লাউ হইয়া ফুলে যায়। আচ্ছা মায়েরা, আপনাদের আগে একটা বলেছিলাম যে আমার বোন জটিলাকে লোক দেখাতে হবে। ও লোক দেখালে আমার ফাঁদে পা দেবে, আর আমার ফাঁদে পা দেওয়া মানে ওর বৌমাটিকে নিয়ে পুরো। তাই মায়েরা, আচ্ছা মায়েরা বলি শুনুন, আমার এইখান থেকে দু ভাগ করে দিই। এই ফুটা থেকে আমার ডান সাইড, বাম সাইড, বাম সাইড। মায়েরা আপনাদের সাইডে গরু আছে, খুব ভালো মতো জানি, এ ধারেও আছে। আচ্ছা মায়েরা, এই সাইডে দুধের কেজি কত করে দেব? এই ফুটা বাচ্চা চুপচাপ বসে পড়ি। মায়েরা বলুন তো, দুধের কেজি কত করে? 60 টাকা। কচি শুনেলে 60 টাকা। 60 টাকা। 60 টাকা। আচ্ছা মায়েরা বাম সাইডে বলুন তো কত করে? মোটে 10 টাকা। এটা কি দুধ না অন্য কিছু? জল করি বাবা, এ ঠাকুমা বলতিছে 60 টাকা, এ ধারে বলে 10 টাকা। এ কেলে ঘের পানি। ও দুধে মিনিমাম 1.5 কেজি জল দিছা। ও দুধে ছানা কাটবে, সব জল কাটিয়ে খাল নদীকে বালি যাবে। ও মাসি আর হতে পারে, হতে পারে। হতে পারে। আচ্ছা আপনাদের সঙ্গে ঝগড়াঝাটি করে লাভ নেই, আমি ঝগড়াও করবো না। মায়েরা, আমার ওখানে 150 টাকা কেজি। হ্যাঁ গো, 50 টাকা সম্পূর্ণ ডিস্টার্ব দুধ, এই জন্য 50 টাকা বললো। এ সাইডে ঠাকুমা যে 60 টাকা বলছে, এক পা দুধে মিনিমাম 6 কেজি ছানা বাড়াবে। এখনই বলে গো, আর তোমার এক পা দুধে এক ফোঁটাও ছানা বাড়াবে না, জল কাটিয়ে এই নদীকে বাড়ি যাবে। হরি বল মায়েরা, হতে পারে। তাই মহাজনে কি বলে, গুরুজনরা কি বলে, যার যেমন দুধ তার তেমন দাম। মানে যার যেমন দুধ হ্যাঁ, তার তেমন দাম। তার তেমন দাম। আচ্ছা হোক, আপনারা বললেন 50, এ ধারে বললো 60, কত হলো? 100 হ্যাঁ, এই জন্য বলছি কোনোদিন দুধে জল মিশাতে। তাহলে 50 টাকা 60 টাকা কত হবে? 100 টাকা। আমি যদি জটিলাকে বলি, জটিলা 100 টাকা ধরে ওই নদীর ওধারে, মানে মথুরা বাজারে দড়ি দুটো বিক্রি হচ্ছে, ও ডিগ বাজি খেয়ে ঝপাস করে চলে ফিরে। বলি জটিলা, আরে কি হয়েছে? হ্যাঁ, আরে ওই মথুরা বাজারে 100 টাকা করে দড়ি দুটো বিক্রি হচ্ছে। 100 টাকা। ও দিদি, আরে শুনে আমার মাথাটা ঝিক ঝিক করছে রে। ঔষধ কাজ হয়েছে মায়েরা, ঔষধ কাজ হয়েছে। আরে তাড়াতাড়ি চল, আরে কোথায় যাবো? ওই মথুরা বাজারে আর দুজনে যাব, তোকে যেতে যেতে বলবো। কি বলবি রে দিদি? এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে
ওই মথুরা বাজার আমরা চলে যাবো। হ্যাঁ। কিন্তু আমার কি সে বয়স আছে? মিয়াপুরে যাও, তার লোক দেখো আমার সঙ্গে নাকি মথুরা বাজারে যাবে। আমি মিছামিছু বলছি বলে সে তার শখ দেখছো। বলি জটিলা তুই তাহলে যেতে পারবি না? আরে না দিদি, আচ্ছা তুই বলে তোর সংসারে আর কি আছে বল? তবে দিদি তোর কথা শুনে না হ্যাঁ। আমার লোকটা বুঝি বেড়েছে। ভিড়েছি? হ্যাঁ, তবে আমি একজনকে আচ্ছা, পাঠাবো। বল বল। আমি একজনকে পাঠাবো। কাকে রে? নামটা শুনলে না হ্যাঁ। তুই একেবারে ঘিরে নিয়ে খেয়ে যাবে রে দিদি। আচ্ছা নামটা বল না রে। বলবো? বল। আমার মেয়ে কুটিলা। মিয়াপুরে যাও, তার ঝিকে পাঠাইবে কুটিলাকে। এই সংসারে সুচ হেঁটুকে ফাল হইয়া বেড়ায়। ঠিক। তারপরে এত সুন্দর মথুরা বাজারে ওর মেয়েকে যদি নিয়ে আসি মায়েরা, হ্যাঁ সবাই দোকানদানি ওর মেয়ের জ্বালায় গুটি নিয়ে চলে যাবে। হ্যাঁ গো, তাই ওর মেয়ের গুণের কথা শুনবেন, তাই সবাই মনোযোগ সহকারে শুনুন। বলি জটিলা তুইও শুন। বাজার ভেঙে দেবে গো, 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 ভেঙে দেবে। কি বললি? হ্যাঁ রে, আমার মেয়ে বাজারে গেলে বাজারে সবাই জিনিসপত্র গুটিয়ে নিয়ে বাড়ি চলে যাবে। বাড়ি চলে যাবে। তাই আমার মেয়েকে নিয়ে যাবে না। নিয়ে যাব না। তাহলে সত্যি দিদি, আচ্ছা বল। তাহলে কিন্তু আমাদের বাড়িতে বাড়িতে? ওই মথুরা বাজারে যাওয়ার মতো আর কেউ নেই। আর কেউ নেই? মায়েরা আপনারাও জানেন, আমিও জানি ওর বাড়িতে একটা সুন্দরী বৌমা আছে। হ্যাঁ, কত পেঁচে চলে, যার জটিল মনোভাব, কুটিল স্বভাব, তারা কেমন হলে আপনারা বুঝতে পারবেন। ও একটাবার বললো না ওরে দিদি আমার বৌমা আছে, বৌমাটাকে নিয়ে যাও, তার কথা বললো না। কারণ জানেন তো আমার বোন কিরকম জানেন? আমার বোন যদি পাতায় পাতায় চলে আর আমি চলি পাতায় শিরায় শিরায়। হ্যাঁ ভাইরা কি বলে গো গুরুজনরা? কান টানলে মাথা আসে, মাথা আসে। তাই ওকে একটু লোক দেখিয়ে দেখি। বলি জটিলা, হ্যাঁ দিদি বল। শুনেছি তুই নাকি বৌমা করেছিস? আরে বৌমা তো করেছি, তাতে কি? তাহলে একটা কথা বলবো বোন। হ্যাঁ বল দিদি। আমার সঙ্গে হ্যাঁ। তোর ওই বৌমাকে মথুরা বাজারে পাঠিয়ে দে। কি রে? কি বলছিস তুই? মিয়াপুরে যাও, এমন ঝাঁকার মারেন। তোর মাথা মনে হয় খারাপ হয়ে গেছে। কেন? কেন জানিস? আরে শোন শোন, সাধের একটি মাত্র বৌমা করেছে, তাও এই মথুরা বাজারে পাঠাবো। হ্যাঁ। আর শোন বল। আর যেটা বিশেষ কথা, আমার ছেলে এখন বাড়িতে নেই। বাড়িতে নেই? ছেলে দেড় বছরে মাঠে গিয়েছে। মাঠে গিয়েছে। আচ্ছা। আর মাঠ থেকে এসে যদি শুনে বলে বৌমা বাড়িতে নেই, নেই। তাহলে জানিস আজকালের ছেলেরা কিভাবে কি তাণ্ডব করে তোলে। ঠিক বলেছে আমার বোন জটিলা, এমনিতে মেয়ে ছেলে জগতে পাওয়া যায়নি। বাচ্চা কাচ্চাকে বিয়ে করাইতে কত কষ্ট হলে জানো তো? হ্যাঁ, জটিলা একটা কত কঠিন কথা বলছে জানেন তো? যাতে করে ও যদি ওর ছেলের কথা বলে আর বৌমাকে আমি নিয়ে যেতে পারবো না, কিন্তু ও জানে না ও ও এমন ভাবে আমাকে চাল ফেলতে হবে যাতে সাপও মরবে আমার লাঠিও ভাঙবে না। মায়েরা কি বলেছে? ওর ছেলে মাঠে গিয়েছে। বলি জটিলা, হ্যাঁ হ্যাঁ, তোর ছেলে ওই মাঠ থেকে ফেরার আগে আমি যদি তোর বৌমাটিকে যেমনটি করে নিয়ে যাই তেমনটি করে দিয়ে দিই। ও দিদি, দিদি বল। এতক্ষণ পরে না তুই আমাকে একটা ভালো কথা বলছিস। এবার তুই মরবি। আচ্ছা বল। শোন শোন, যদি আমার ছেলে আসার আগে আমার বৌমাকে আমাদের বাড়িতে পৌঁছে দিই, তাহলে আমি রাজি। মিয়া বিবি রাজি তো? মায়েরা বুঝতে পেরেছেন? আমার বোন জটিলা এতক্ষণে আমার ফাঁদে পা দিয়েছে। তাই মায়েরা আপনাদেরকে নিয়ে আর আমি আমার রাধারানীকে নিয়ে এখনকার মতন পুরুত। হ্যাঁ, আর আমার বোন জটিলা ঘরে বসে 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 দুরাঙ্গ চুষবে। বলি জটিলা, হ্যাঁ কি হয়েছে? দেরি করিস না, বৌমানিকে তাড়াতাড়ি পাঠিয়ে দে। ঠিক আছে,
তাহলে আমি আমার বৌমাকেই ডাকছি। ডাক। বৌমা, ও বৌমা, আরে ভদ্র বেলায় ঘরে বসে বসে এখন কি করছো তুমি? একবার দিকে এসো। হ্যাঁ বলো মা, কেন ডেকেছো? শোনো শোনো, বলো বলো। তোমার মাসি এসেছে, মাসি। মাসি? হ্যাঁ মাসি। কিন্তু আমি তো ওনাকে চিনি না। শোনো শোনো, মাসিকে প্রণাম করো, প্রণাম করলেই চিনতে পারবি। বেশ, প্রণাম করে নেবো। মায়েরা কি রাধারানী বলছে মাসিকে আমি চিনি না? হ্যাঁ? এত সময় রাধারানীর সঙ্গে কথোপকথন সারার পরে ওর শাশুড়ির কাছে এসেছি। হ্যাঁ? সেই রাধারানী তার শাশুড়িকে বলতেছে মাসিকে আমি চিনি না, জানি না, শুনি না। মায়েরা এই জন্য কি বলে জানেন তো গুরুজনেরা? যার জন্য করলাম চুরি সেই দিল আমার গলায় চুরি। মায়েরা আপনারা বললেও আমি রাধারানীর সঙ্গে কথা বলবো না, বলবো না, বলবো না। হ্যাঁ বলো বলো। শোনো শোনো, বল, বল। তোমার মাসি এমনি এমনি আসে না। তাহলে? তোমার মাসি এসেছে তোমাকে দধি দুগ্ধের পসরা নিয়ে দেবে মথুরা বাজারে। আচ্ছা বেশ। আর শোনো, বলো। তুমি একা একা চলে যাবে না, তাহলে? তোমার সখীদের সঙ্গে নেবে। আচ্ছা নেবো। আর ভালো করে একটু সাজগুজ করে নেবে। আচ্ছা করে নেবো। আর যাওয়ার সময় আমাদের শ্যামামায়ের মন্দির প্রণাম করে যাবে। বেশ, প্রণাম করে যাবো। তাড়াতাড়ি করে যাবে আর তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসবে। ঠিক আছে। বলি মা, মাসি সোনা মাসি, মাসি 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 মাসি। আপনি যে মায়ের এদের কারবার দেখেছেন, আমাকে যেন পঞ্চানন্দের ঘন্টা পেয়ে গেছে। যখন বাজছে ঢং 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 করে বাজি যাচ্ছে। দাঁড়িয়ে দাঁড়িয়েই যাচ্ছে। মাসি সোনা মাসি। ললিতা তুই মাসিকে মাসি কইয়া বলবি? তোর তোর বাবা বাবা মাসি, মাসি। তোর বাবা মাসি। করোনা ভাইরাসে কত ভক্ত মরে গেছে মানুষ, আপনারা জানেন সবাই মায়েরা। সেও সময় যদি এই ললিতাটা মরে যেত, মরে যেত, আমি মরে যা, এখন মরে যা, মরে যা। এগুলো তো কথা হচ্ছে। বলি রাধে, বলো এটা কি হলো? কি হলো? এ বুড়ি রাগ করো তোমার উপরে। হ্যাঁ, সেই রাগ ঢাকছে আমার উপরে। কেন, কি বলছে? কি বলেছে জানো? কি বলেছে? বলেছে তোর বাবা মাসি। আর কি বলেছে? আর কি বলেছে জানো? কি বলেছে? বলে এত লোকের মরণ হয়, তোর কেন মরণ হয়? শুনেছেন মায়েরা, শুনেছেন? এর এত সহজে মরার ইচ্ছা নেই। আপনারা ভগবানের কাছে কামনা করুন শুনেছো? ও যেন এক্ষুনি টোপ হইয়া মরে যায়। টোপ, টোপ হইয়া মরে যায়। ললিতা, বাঁধে দাও। কি বাঁধে দেবো? আরে বুড়ো মানুষ বলেছে, বুড়ো মানুষকে তো ধরতে নেই। এ বুড়ো মানুষ এত ভক্তের সামনে আমার বাবা দূরের কথা বলছে। ওই বুড়ির লাঠিতে বুড়ির মাথায় আরে বুড়ো মানুষ কি বলতে কি বলে দিচ্ছে, বাঁধে দাও। বাঁধে দেবো? আমি বলছি বাঁধে দাও। বেশ রাধে, তুমি বলছো বলে ওই বুড়িকে আমি ছেড়েই দিলাম। চলো, এখন কি করে যায় বল? এখন এখন এ বুড়ি রাগ ভাঙাতে হবে। কে ভাঙাবে? তুমি। আমি? হ্যাঁ, তুমি নয় কি আমি? হবে 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 বলে তো হতে পারে। বেশ, চেষ্টা করে দেখো, চেষ্টা করে দেখো। শোনো না মাসি, এই বুড়ি কি রাগ! আহা! শোনো না মাসি। এই বুড়ি চারও আছে, যেন চারে চার। আরে উঠছে না তো। আমি জানতাম এ বুড়ি সহজে উঠবে না। কি বলবো? এ বুড়িকে তুমি টেনে তোলো, টেনে তোলো। টেনে তুলো? হ্যাঁ, বেশ টেনে তুলি। রাগ করো না।
আর কারণ এই ললিতা তুই কত শুনবি? এবারে দৃশ্য দেখছো বুড়ির মাথা খারাপ হয়ে গেছে একদম এদের কি ঝগড়া কমাইনি হ্যাঁ এরা নাকি মথুরা বাজারে যাবে। এ বুড়ি বুড়ো বয়সে কেমন কাপড় গুলো ঝগড়া করতে এসছে দেখেছো আচ্ছা মায়েরা আপনারা হাসছেন আপনি হাসতে মানে কি ধরনের কথা আগ্রহ হেসেই যাচ্ছেন। আচ্ছা আপনারা বলুন তো আপনাদেরকে যদি কেউ আমার রাধারানীকে আমি যে মন প্রাণ থেকে ভালোবাসি সেই রাধারানী এত ভক্তের সামনে কি করে বলতো মাসিকে আমি চিনি না জানি না শুনি না। আচ্ছা মায়েরা আপনারা মন থেকে বুকে হাত দিয়ে একটা কথা বলুন তো আমি বুড়ি হয়ে গেছি বলে কি আমার কি কোনো প্লাস্টিক নেই? এই বুড়ির আর প্লাস্টিক আছে। বলি রাধে বলো এ বুড়ির কি প্রেম মাসি তোমার কথা শুনে ভক্তরা কেমন হাসছে দেখো ভক্তরা কি ইঞ্জিরি জানে না? এটা নাকি ইঞ্জিন